সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা কেমন ছিল? প্রথম নাম্বার পরীক্ষা ইলকাহু ফিন্নার, আগুনের পরীক্ষা। নমরুদ বলল, ও ইব্রাহিম, তুমি ঈমান ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, ও নমরুদ, আমার জীবনও যদি চলে যায় তারপরেও আমি কালিমার পথ থেকে এক চুল পরিমাণ সরতে রাজি নাই। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াবান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে। তিনি বলছেন, আমি আমার খলিল ইব্রাহিমকে আমি পরীক্ষার পরে পরীক্ষা করেছি, পরীক্ষার পরে পরীক্ষা করার পরে সে উত্তীর্ণ হয়েছে। আর উত্তীর্ণ হওয়ার পরে আমি আল্লাহ তাআলা তাকে গোটা পৃথিবীর ইমাম বানিয়ে দিলাম, গোটা পৃথিবীর নেতা আমি তাকে বানিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে নেতা হতে গেলে অবশ্যই পরীক্ষার প্রয়োজন। আল্লাহ তাআলা পরীক্ষার পরে পরীক্ষা করে, ছাঁটাই করে, বাছাই করে, কষ্টি পাথরের মতো আল্লাহ তাআলা পরীক্ষার পরে পরীক্ষা করে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে গোটা পৃথিবীর জন্য ইমাম বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে পরীক্ষা আমাদের আসবে, পরীক্ষা থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। আল্লাহ তাআলা যার যত ভালোবাসে, যার যত ভালোবাসে বেশি, তার উপরে পরীক্ষাও তত বেশি। পরীক্ষা ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। ক্লাস 2তে যারা পড়ে, 3তে উঠতে গেলে অবশ্যই পরীক্ষা দেওয়া লাগে, হুট করে ওঠা যায় না। ঠিক তেমনি করে আল্লাহ তাআলা বলছেন, আমি যাদেরকে ভালোবাসি আমি তাদেরকে পরীক্ষা করে বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশাদ্দুন নাসি বালা আল আম্বিয়া, এই পৃথিবীতে যত বালা মুসিবত আসে নবীদের উপরে, সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপর সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, ইবতালা আর-রাজুলু আলা হাসাবাতিনি, ব্যক্তির দ্বীনদারিত্ব যত বেশি আল্লাহ তাআলার পরীক্ষাও তার উপরে বেশি। এই জন্য মুমিন পরীক্ষায় ভয় পায় না। মুমিন ভালো করে জানে বিপদের পরে বিজয় দান করবেন কে। রাত্রি যত গভীর হয়, শুভেচ্ছা দিকে তত নিকটবর্তী আসতে শুরু করে। গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে, নতুন মেহমান দুনিয়া আসার সময় তত ঘনাতে থাকে। ঠিক তেমনি করে ইসলামের উপরে, ইমানদারের উপরে জুলুম নির্যাতন হলে ইমানদারের সামনে আল্লাহ তাআলা ইসলামী ক্ষমতা, ইসলামী শাসন তত দূরত্ব এনে দিতে শুরু করে। যত ইসলামের উপরে জুলুম আসবে, আল্লাহ আল্লাহদের উপরে জুলুম আসবে, নির্যাতন আসবে, তত তাড়াতাড়ি আল্লাহ তাআলা ইসলাম আল্লাহদের হাতে ক্ষমতা আল্লাহ তাআলা তত তাড়াতাড়ি তুলে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের পরীক্ষা দিতে হবে। যদি আমরা মুমিন হতে পারি, যদি আমরা মুত্তাকি হতে পারি, আল্লাহ তাআলা আমাদের বিজয় দান করবেন। আজকে দেখেন ভারতের বুকে, দেখেন ওই যে বিজিবি পাশ করার জন্য আজকে ভারতের বুকে মুসলমানদের উপরে পাশ করার সঙ্গে সঙ্গে বিজিবির ওই নরপশুরা তারা মুসলমানদের উপরে নির্যাতন শুরু করে দিয়েছে। এমনকি আমরা দেখেছি মুসলমানদের মেরে মোটরসাইকেলের পিছনে বেঁধে তাদের টেনে টেনে তাদের নিয়ে যাচ্ছে। এমন নৃশংস তারা এই কাজগুলো, সর্বনিম্ন কাজগুলো আজকে বিজেপি এই হিন্দু মালায়নার এরা করতেছে। এই জন্য এই বেধর্মীরা মুসলমানদের কখনো বন্ধু হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন বেধর্মীরা মুসলমানদের শত্রু। শুধু তাই নয়, এই বিজেপি পাশ করার সঙ্গে সঙ্গে বিজেপি কেমন করে পাশ করেছে,
আমরা যে অনলাইনে যে তথ্য আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশে যেমন করে ইঞ্জিনিয়ারিং করে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফেল করে দেওয়া হয়েছে, ঠিক তেমনি করে ভারতের বিজেপিও ওই মমতা ব্যানার্জিকেও ঠিক তেমনি করে ইঞ্জিনিয়ারিং করে তাকে ফেল করে দেওয়া হয়েছে। আমাদের এই খুনি শেখ হাসিনা ভারতের 2 বছর বসে বসে তাদের ট্রেনিং দিয়েছে, এভাবে করো, আমরা এভাবে করে এসেছি। এই জন্য মুসলমানদের পক্ষে যারা তাদেরকে এভাবে করে ফেল করে দেওয়া হয়েছে। গোটা পৃথিবীতে এভাবে চলছে। আজকে সঠিক ইমানদার, সঠিক নেতৃত্ব খুঁজে পাওয়া যায় না। যারা সঠিক নেতৃত্ব দেবে তাদের হাতে ক্ষমতা জনগণ দিতে চাইলে উপরের লেভেলে যারা আছে এই কাপুরুষ মুনাফিকরা এরা ছাড়া দিতে চায় না। তারা জানে দিলেই তাদের পেটে আর ভাত ঢুকবে না, তাদের পকেট আর গরম হবে না, এই জন্য কাফুরের নেশা দিতে চায় না। আমরা নিন্দা জানাই। আমরা দেখেছি যুগে যুগে যারা যত মুসলমানদের উপরে নির্যাতন করেছে, যারা যত মুসলমানদের উপরে আক্রমণ করেছে, এরা যুগে যুগে ধ্বংস হয়ে গিয়েছে। ভারত যত মুসলমানদের উপরে আক্রমণ করুক না কেন, ভারত একদিন আল্লাহ রাসূলের কথা চূর্ণ বিচূর্ণ ভারত একদিন হয়ে যাবে। সেদিনের অপেক্ষা করো ভারত। আজকে যখন বিজেপি পাশ করলো, মুসলমানের বাবার সাথে মেয়ে যাচ্ছে কোথাও গাড়িতে করে, মোটরসাইকেলে করে, এই হিন্দু মালায়নের এই ভারতের এই বিজেপির এই গোষ্ঠীরা তারা গাড়ি থামিয়ে রাস্তার পরে ওই মাকে তারা ইজ্জতহানি করতেছে, গায়ে হাত দিচ্ছে, গায়ে স্পর্শ করতেছে। কত জঘন্য তারা! এই ভারত মুসলমানদেরকে, আমাদের বাংলাদেশের জন্য ভারত সবচেয়ে বড় দুশমন। আর ভারতের সাথে যারা আপোষ করবে, ভারতের সাথে যারা সামঞ্জস্য করবে, এরাও মুসলমানদের দুশমন। ডক্টর ইউনূস শিক্ষা দিয়ে গিয়েছিল, কিন্তু সেই শিক্ষা আর নেই, সেই সব হারাই গেছে। এই জন্য আসুন, যদি আমরা ইমানদার হতে পারি, মুত্তাকি হতে পারি, বিজয় দান করবেন কে? আল্লাহ তাআলা। বদরের ময়দানে 313 জন মুসলমান আর কাফেররা ছিল 1000। এই বদরের প্রান্তে মুসলমানদেরকে বিজয় দান করেছিল কে? আল্লাহ তাআলা বিজয় দিয়েছিল। তারা একনিষ্ঠ মুসলমান তারা ছিল, তারা একমাত্র আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করত। এজন্য আল্লাহ তাআলা আকাশ থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়ে সাহায্য করে আল্লাহ তাআলা বদরের প্রান্তে মুসলমানদেরকে বিজয় দান করেছিল। সুবহানাল্লাহ। এই জন্য পরীক্ষা আমাদের উপরে আসবে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেকগুলো পরীক্ষা করেছিল। আল্লাহ তাআলা পরীক্ষা করে করে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে নেতা বানিয়েছিল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা কেমন ছিল? প্রথম নাম্বার পরীক্ষা ইলকাহু ফিন্নার, আগুনের পরীক্ষা। নমরুদ বলল, ও ইব্রাহিম তুমি ঈমান ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, ও নমরুদ আমার জীবনও যদি চলে যায় তারপরেও আমি কালিমার পথ থেকে এক চুল পরিমাণ সরতে রাজি নাই। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াবান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলি আমিন। আমরা কি ঈমানের পথে মরতে চাই না? ঈমানের পথে, ঈমানের হালাতে আমরা প্রত্যেকেই মরতে চাই। এজন্য সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ তুমি যত নির্যাতন করো না কেন, জুলুম করো না কেন, আমি ইব্রাহিম, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর নবী, আমি ঈমানের পথ থেকে এক চুল পরিমাণ সরব না। তাহলে প্রথম নম্বরে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করলেন। দ্বিতীয় পরীক্ষা আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম যাও যাও তোমার শিশু ইসমাইলকে নিয়ে আর বিবি হাজরাকে নিয়ে মক্কার ধুধু প্রান্তে রেখে আসো।
আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে অর্ডার করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন করলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে একটা সন্তান পেয়েছিল। এই সন্তানের প্রতি মায়া সকলেই, যারা বৃদ্ধ বয়সে পায় সন্তান হয় না তাদের আরো মায়া বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কোনো প্রশ্ন করলেন না। আল্লাহ তাআলা যখন বললেন ইব্রাহিম যাও যাও তোমার সন্তান ইসমাইল এবং বিবি হাজারকে তুমি মক্কার ধুধু প্রান্তে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে করে নিয়ে মক্কার ধুধু প্রান্তে রেখে আসলো। আসার সঙ্গে সঙ্গে যখন থুয়ে চলে আসতেছে, স্ত্রী তখন ডাক দেয়া বলে, ও আমার স্বামী, কি অপরাধ করলাম? কোন অন্যায় করেছে ফেলেছি নাকি? আপনার কথার অবাধ্য হয়েছি নাকি? আপনি আমাকে বলুন, কিসের জন্য আমাদের রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে তাকালেন না, শুধুমাত্র আকাশের দিকে আঙ্গুল উঁচু করে ইশারা করে বুঝায় দিলেন, ও হাজেরা, আমার জন্য রেখে যাচ্ছে না, আল্লাহ তাআলা অর্ডার করেছে, এই জন্য আমি তোমাদেরকে রেখে যাচ্ছি। স্ত্রী পুত্র বিসর্জন দেওয়া খুবই কঠিন ব্যাপার, খুবই কঠিন ব্যাপার। আমরা দুদিন যদি বিভিন্ন জায়গায় গিয়ে থাকি, আমাদের মন শুধু বাড়িতে আসতে ইচ্ছে করে, থাকতে ইচ্ছে করে না। বিদেশ যারা থাকে খালি বাড়িতে যাওয়ার জন্য তারা জোর তাগিদ দিয়ে লেগে যায়। এই জন্য ফ্যামিলি বিসর্জন দেওয়া অনেক কঠিন পরীক্ষা। আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম, তুমি এই কঠিন পরীক্ষায় তুমি পাশ করলা। 3 নম্বরে ইব্রাহিম তোমার পরীক্ষা। ইব্রাহিম তোমার বয়স 85 বছর। ও ইব্রাহিম, তোমার যে সন্তান দিয়েছি ইসমাইলকে কুরবানি করো। সন্তান দিয়েছে আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে। আবার আল্লাহ তাআলা বলছে, ইব্রাহিম, এই সন্তানকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বললেন না। আল্লাহ তাআলার জন্য কুরবানি করার জন্য তিনি তৈরি হয়ে গেলেন, কুরবানি করবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়াসাদদাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম, তোমার সন্তানকে কুরবানি করতে হবে না। ও ইব্রাহিম, তোমার স্বপ্ন তুমি সত্য করেছো। আমি তোমার অন্তরটা দেখছিলাম, তুমি আমাকে ভালোবাসো বেশি না তোমার সন্তানকে, এটাই আমি দেখছিলাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম 3 নাম্বার পরীক্ষায়ও পাশ করলেন। এরপরে পরীক্ষা নাম্বার 4, আল্লাহ বললেন, ও ইব্রাহিম, তুমি 3টা পরীক্ষায় পাশ করলা। ইব্রাহিম, এবার তোমাকে আমি বড় একটা পরীক্ষা, বড় একটা দায়িত্ব দিব। ও ইব্রাহিম, যাও তুমি আমার জন্য ঘর নির্মাণ করো, ঘর বানাও। আল্লাহ তাআলা যখন অর্ডার করলেন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেরি করলেন না, সঙ্গে সঙ্গে বাপ বেটা মিলে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম বাপ বেটা মিলে ঘর তৈরি করলেন। ঘর যখন তৈরি করলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম এবং ইসমাঈল বাপ বেটা মিলে কাবা ঘর বানালেন। আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম, ও ইসমাঈল, ও ইব্রাহিম, তুমি আমার জন্য কাবা ঘর বানিয়েছো, এবার তোমার হজ প্রোগ্রামের জন্য আমি এমডি বানিয়ে দিলাম। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, যাও মানুষদেরকে আহ্বান করো হজে আসার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি কোথায় গিয়ে আহ্বান করব? এই মক্কার এই ধুধু প্রান্তে এখানে কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই, আমি কার কাছে গিয়ে আহ্বান করব? আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম, তুমি প্রচার করো, তুমি মানুষদেরকে আহ্বান করো, আহ্বান করার দায়িত্ব তোমার, আর মানুষদের কানে পৌঁছায় দায়িত্ব আমি আল্লাহর। ইব্রাহিম আলাইহিস সালাম বড় উঁচু পাহাড়ের বড় উঁচু পাহাড়ের উপরে দাঁড়িয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাখাযাল্লাহু বাইতাল লিল হজ। হে মানুষ সকল,
আল্লাহ তাআলা একটা ঘর বানিয়েছে, এই ঘরে তোমরা হজ করতে চলে আসো। আল্লাহ তাআলা এই আওয়াজ যত মানুষের কানে এই আওয়াজটা পৌঁছায় দিয়েছিল, আল্লাহ তাআলা রুহের জগতে হোক দুনিয়ার বুকে হোক যত মানুষের কানে এই আওয়াজটা পৌঁছায় দিয়েছিল, তারা জীবনে একবার হলেও তারা হজ করে আসতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে হজ করে আসা তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হাজী হিসাবে কবুল করে নিক, আমরা বলি আমিন। তাহলে পরীক্ষা নাম্বার 5, 4 নাম্বার পরীক্ষায় পাশ করে ফেললো। 5 নাম্বার পরীক্ষা, আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম তোমার বয়স এখন 80 বছর, ও ইব্রাহিম তুমি সুন্নাতে খতনা করো, সুন্নাতে খতনা করো। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বললেন না, নিজের হাতের কোরআন দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম লজ্জাস্থানের সামনে অংশ কেটে তিনি নিজের হাতে নিজে সুন্নাতে খতনা করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অত সোজা না ইমাম হওয়ার। আল্লাহ তাআলা সুন্নাতে খতনা করো, নিজেই খতনা করেছেন, চারটিখানি ব্যাপার না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম, ও ইব্রাহিম তুমি ফ্যামিলি বিসর্জন দিয়েছো, ইব্রাহিম তুমি আমার জন্য কাবা ঘর বানিয়েছো, ও ইব্রাহিম তুমি সমস্ত পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো, ও ইব্রাহিম আমি আর তোমার সাধারণ মানুষ রাখবো না, আমি তোমার আর সাধারণ পাবলিক রাখবো না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলে দিলেন ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম তোমাকে আমি আর সাধারণ মানুষ রাখবো না, সাধারণ পাবলিক রাখবো না, তুমি সমস্ত পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো। ও ইব্রাহিম আমি তোমাকে গোটা পৃথিবীর ইমাম বানিয়ে দিলাম, গোটা পৃথিবীর নেতা আমি তোমাকে বানিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার জন্য এত কিছু করলেন, আল্লাহ তাআলার জন্য এত কিছু করলেন, আল্লাহ তাআলার এত প্রিয় হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু নয়, ওনার পরিবার ওনার ফ্যামিলি আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হয়ে গিয়েছেন, যেখানে হাত লাগিয়েছে আল্লাহ তাআলা সেখানেই বরকত দান করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম পাথর কেটে কেটে তিনি কাবা ঘর নির্মাণ করেছিলেন। ওখানে যে পাথরটা উপরে তিনি লিফটের মতো উঠানামা করছিলেন, এটা বলা হয় মাকাম ইব্রাহিম। এই মাকাম ইব্রাহিমকে আল্লাহ তাআলা পায়ের ছাপ লাগার কারণে এত প্রিয়, আল্লাহ তাআলা এত সম্মান ইব্রাহিম আলাইহিস সালামকে দান করলেন। এই পাথরটি মুমিনদের জন্য নামাজের মুসাল্লা করে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াফ শেষে তিনি মাকামে ইব্রাহিমে 2 রাকাত করে তিনি নামাজ পড়তেন। এখন যারা হাজিরা যায় অনেকে এই মাকামে ইব্রাহিমে 2 রাকাত করে দাঁড়া নামাজ পড়ে। আমার বন্ধুগণ, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের পা লাগলো পাথরের উপরে, পাথরের সম্মান বাড়িয়ে দিলেন। পায়ের ছাপ লাগবো, পাথরের সম্মান বানিয়ে দিলেন। ইসমাঈল আলাইহিস সালামের পা বালিতে লেগেছিল, আল্লাহ তাআলা জমজমের কূপ করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? পা ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম ছোট মানুষ, পানির অভাবে হাহাকার করতেছে, মা হাজেরা পানি পাচ্ছে না। মা হাজেরা দৌড়াদৌড়ি করতেছে। দেখেন ইসমাঈল আলাইহিস সালাম পা দিয়ে ওখানে যখন একটু গোতা দিচ্ছিল, আস্তে আস্তে করে আল্লাহ তাআলা জমজমের কূপ বাহির করে দিলেন। পানি গড়ায় গড়ায় পড়তেছে। মা হাজেরা কি করবে ভাবতে পারতেছে না। সঙ্গে সঙ্গে হাজেরা সঙ্গে সঙ্গে বালি দিয়ে বাদ দিয়ে বলছে জাম জাম, মানে থাম। কি বলছে? জাম জাম, মানে থাম, থেমে যা, না থামিস পানি তো ছোড়া এলাকা ভরে যাবে। জাম জাম করে থাম করে মা হাজেরা সঙ্গে সঙ্গে এভাবে করে যখন বাদ দিয়ে দিল, পানিটা আটকে গেল। তাহলে ইসমাঈল আলাইহিস সালামের পা যখন লেগেছিল সেই জায়গাটাও আল্লাহ তাআলা সম্মান দিয়ে দিলেন, জমজমের কূপ দিয়ে দিয়েছিলেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই জমজমের পানি যারা যে রোগের নিয়ত করে শিফা মনে করে যারা খাইতে পারবে, আল্লাহ তাআলা সেই রোগ থেকে তাকে সুস্থ করে দিবে।
এরপরে মা হাজেরা তিনি পানি খোঁজার জন্য সাফা থেকে মারওয়া 7টা চক্কর দিয়েছিলেন। আল্লাহ তাআলা এত ভালোবাসলেন, এত সম্মান দিয়ে দিলেন, প্রত্যেক হাজিদের জন্য সাফা এবং মারওয়া 7টা চক্কর দেওয়া প্রত্যেক হাজির জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করে দিলেন। ইনার ফ্যামিলি, ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলি যেখানে পা লাগিয়েছে সেখানেই বরকত আর বরকত, সেখানেই বরকত আর বরকত। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম তোমাকে আমি ইমাম বানিয়ে দিলাম, নেতা বানিয়ে দিলাম। ও ইব্রাহিম তোমার উপরে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে আমি কিতাব নাজিল করলাম। ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নবুওয়াতা ওয়াল কিতাব। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তোমাকে নবুয়াত দিলাম এবং তোমার উপরে কিতাব নাজিল করলাম। দেখেন, পরীক্ষার পরে, পরীক্ষা নেওয়ার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নবুয়ত দিলেন, এরপরে কিতাব আল্লাহ তাআলা তাকে দান করলেন। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, ও ইব্রাহিম তুমি গোটা পৃথিবীর নেতা হইলা। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী ছিল, এই দুনিয়ার বুকে যত নবী এসেছে 99% নবীর পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আবুল আম্বিয়া, নবীদের পিতা বলা হয় ইব্রাহিম আলাইহিস সালামকে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা 85 বছর বয়সে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাঈল আলাইহিস সালামকে উপহার দিলেন। আর বয়স যখন 100 তখন আল্লাহ তাআলা সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উপহার দিলেন। বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সন্তান দান করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে 3টা বংশ তৈরি হয়েছে। একটা হলো ইহুদি, একটা হলো খ্রিস্টান, আর একটা হলো মুসলমান। আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম তুমি মানুষদেরকে মুসলমান বানাও। মানুষদেরকে মুসলমান বানানোর আগে তুমি নিজে আগে মুসলমান হও। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও ইব্রাহিম তুমি মানুষদের মুসলমান বানানোর আগে তুমি নিজে আগে মুসলমান হও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেলাম। জোরে বলি সুবহানাল্লাহ, একটা আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তাহলে এমন পয়গম্বর, আল্লাহ তাআলা তানার নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। If you want a solution this দুনিয়া আখিরাত, go back have a look to the holy কোরআনে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, জান্নাতে যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও তাহলে কোরআনের কাছে আসো। যদি তোমরা জান্নাতে যেতে চাও তাহলে তোমরা কোরআনের কাছে আসো। কোরআনের কাছে আসতে পারলে জাহান্নামী যদিও তোমরা হয়ে থাকো, খারাপ কাজ বাজ করে থাকো, কোরআনের ছায়া তলে আসলে আমি আল্লাহ তাআলা তোমাদের জান্নাতের টিকিট দিয়ে দিব। এই জন্য সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হয়ে গেলেন, আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এনারা হলেন বাপ বেটা। এনা হলো বাপ বেটা, মানে সঠিক পন্থায়, মানে অরিজিনাল মায়ের পেট থেকে এভাবে করে বাপ বেটা না। ওই যে আবুল আম্বিয়া, ফাদার অফ দ্য অল প্রফেট, সমস্ত নবীদের বাবা। এই জন্য সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি পিতা। ইহুদিরা তারা দাবি করত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম মনে হয় ইহুদি, খ্রিস্টানরা দাবি করত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম মনে হয় খ্রিস্টান। আল্লাহ তাআলা এর সমাধান দিয়ে দিলেন।
আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আল্লাহ তাআলা বলেন, আমার ইব্রাহিম ইহুদি নয়, আমার ইব্রাহিম খ্রিস্টান নয়, আমার ইব্রাহিম পাক্কা মুসলমান। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু মুসলমান। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের মুসলমান নামকরণ কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই করেছে। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষেরা, শোনো শোনো, তোমাদের মুসলমান নামকরণ কিন্তু সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই করেছেন, তোমরা মুসলমান। এজন্য কথা বলবেন আমার বন্ধুগণ। তাহলে আমরা লম্বা করব না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে 7টি মিল পাওয়া যায়। আমরা সামনের জুমায় আমরা আলোচনা করার চেষ্টা করব। এখান থেকে আমাদের বুঝতে হবে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রিয় হওয়ার একটাই কারণ, আল্লাহ তাআলা তাকে পরীক্ষার পরে পরীক্ষা করেছিল। পরীক্ষার পরে পরীক্ষা করার পরে সমস্ত পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিল। উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ তাআলা তাকে গোটা পৃথিবীর নেতা বানিয়ে দিলেন, গোটা পৃথিবীর নেতা বানিয়ে দিলেন। আমরাও পরীক্ষার বাহিরে আমরা কেউ নয়। আল্লাহ তাআলার জান্নাতে যাবেন। জান্নাত কিন্তু নানু বাড়ির সম্পদ না, জান্নাত কিন্তু মামু বাড়ির সম্পদ না। জান্নাতে যেতে হলে তিলে তিলে আপনাকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। উত্তীর্ণ হওয়ার পরে তারপর জান্নাত। অত সোজা না, আমরা এখানেই হেরে যাই। আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন, সেই নামাজও আমরা আসি না। নামাজের সময় আশপাশ দিয়ে ঘুরি, রাস্তা দিয়ে এদিকে ওদিকে যায়, কিন্তু সেই নামাজে আমরা আসতে চাই না। কি কপাল পোড়া আমরা মুসলমান, কি কপাল পোড়া আমাদের। আল্লাহ তাআলা নিজে বলছে, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজে আসো। মুয়াজ্জিন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ। নামাজে আসলে আমি কল্যাণ দিয়ে, মঙ্গল দিয়ে, বরকত দিয়ে তোমাকে ভরপুর করে দিব। কিন্তু আমরা সেই নামাজই পড়তে আসি না। একটু ভাবুন, মৃত্যু কারোর কয়ে বলে আসে না।